গল্পের শুরুতেই আমরা একজন জেলেকে দেখতে পাই যার নাম ছিল সাইরাকুস, কিন্তু তার নামের উচ্চারণ করা ছিল কঠিন, তাই সবাই তাকে সার্কাস বলেই ডাকতো। এদিকে সার্কাসের জীবনে কোনো কিছুই ভালো চলছিল না। সে প্রতিদিন মাছ ধরতে আসে, কিন্তু তার জালে কোনোই মাছ ধরা পড়তো না। কিন্তু আজ হঠাৎ করে তার জাল খুব ভারী হয়ে যায়। এরপর যখন সে জালটাকে তোলে তখন দেখে জালের মধ্যে মাছ নয়, বরং একটা মেয়ে আটকে আছে। সে তাড়াতাড়ি করে মেয়েটিকে তার বোটে তুলিয়ে আনে। সে দেখে যে মেয়েটির নিঃশ্বাস তখনও চলছিল, অর্থাৎ সে এখনো বেঁচে আছে। এরপর কোনোভাবে মেয়েটির হুঁশ ফিরে আসে। এরপর সার্কাস তাকে বলে যে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, কিন্তু মেয়েটি তাকে স্পষ্টভাবে না বলে দেয়। সে বলে যদি তুমি আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জোর করো তাহলে আমি পানিতে ঝাঁপ দিয়ে পড়বো। তুমি আমাকে এমন কোনো জায়গায় নিয়ে চলো যেখানে কেউ আমাকে দেখতে পাবে না। এরপর সার্কাস তাকে নিজের মায়ের বাড়িতে নিয়ে যায়, যিনি অনেক আগেই মারা গিয়েছিল। সার্কাস বলে তুমি এখানেই থাকতে পারো। এরপর সে মেয়েটিকে নিজের খাবার দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে নিজের প্রাক্তন স্ত্রীর কাছে আসে। আসলে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল আর তাদের একটি মিষ্টি মেয়ে ছিল যার নাম ছিল অ্যানি। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যানির দুটি কিডনি নষ্ট হয়ে গেছে, তাই সবসময় তাকে ডায়ালাসিস ট্রিটমেন্টে থাকতে হতো। এই কারণেই তার শরীর অনেক দুর্বল ছিল, এমনকি সে হাঁটতেও পারতো না। দেখা যায় সার্কাস তাকে হসপিটালে নিয়ে যায় যেখানে তার ডায়ালাসিস হচ্ছিল। এদিকে ডায়ালাসিস চলাকালীন এনি তার বাবা সার্কাসকে একটা গল্প শোনাতে বলে। এরপর সে তার মেয়েকে একটা গল্প শোনায়। এক ছিল এক জেলে, তার জালে একদিন খুব সুন্দর একটা মেয়ে আটকে যায়। এটা শুনে তার মেয়ে বলে সে কি একটা জলপরি ছিল? আসলে সে জলপরির গল্প বইতে পড়েছে, যেখানে লেখা ছিল যদি কোনো একবার জলপরি মাটিতে উঠে আসে তাহলে সে 7 বছর পর্যন্ত মাটিতে থাকতে পারে। কিন্তু সার্কাস কোনো গল্প বলছিল না, বরং আজ তার সঙ্গে যা ঘটেছিল সেসবই সে গল্পের মতন করে বলছিল। দেখা যায় এই কারণেই তার গল্পটা অসম্পূর্ণ থেকে যায়, আর যা অ্যানির একেবারেই পছন্দ হয় না। এরপরে ডায়ালাইসিস শেষ হয়ে যাওয়ার পর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু তাদের ঘরে ফিরে আসতে অনেকটা দেরি হয়ে যায়। আর যার কারণে যে সার্কাসের এক্স ওয়াইফ ছিল সে তার সঙ্গে খুব রেগে যায়। জানা যায় তারও অ্যালকোহলের অভ্যাস ছিল, মানে সেও তার স্বামীর মতোই মদখোর, তাই সে কখনোই সার্কাসের সঙ্গে ভালো করে কথা বলতো না। এর পরের দিন সার্কাস আবার একবার নিজের মায়ের বাড়িতে যায়, সেই একই জায়গায় যেখানে সে মেয়েটি ছিল। এরপর সার্কাস বলে যে আমি ভেবেছিলাম তুমি একটা স্বপ্ন, আর সকালে উঠে আমি তোমাকে দেখতে পাবো না, কিন্তু তুমি তো একটা বাস্তবতা। এরপর সে তাকে আরো বলে যে এখন তাকে মাছ ধরতে যেতে হবে। এটা শুনে মেয়েটিও তার সঙ্গে যেতে চায়। সার্কাস বলে সমুদ্রে আরো অনেক নৌকা থাকে যেখানে অন্য লোকজনও থাকবে যারা তোমাকে দেখে ফেলতে পারে, কিন্তু মেয়েটি বলে আমি তাদের থেকে লুকিয়ে থাকবো। মেয়েটির এমন কথা শুনে সার্কাস তাকে অগ্রাহ্য করতে পারে না, তাই সে মজা করে বলে যে শুনেছি বোটে নাকি মেয়ে থাকলে অনেক মাছ ধরা পড়ে। এদিকে মেয়েটি তার এমন কথা শুনে বলে এর মানে তোমার জীবনে সবকিছু ভালোই চলছে না, তুমি তো খুব লাকি। কিন্তু এটা একদমই ঠিক ছিল না, কারণ সার্কাসের জীবনে কখনো কিছুই ভালো চলছিল না, এমনকি তার জালে কোনো মাছই ধরা পড়তো না। এরপর সে সেই মেয়েটিকে নিজের বোটে নিয়ে তারপর মাছ ধরতে চলে যায়। এখানে সার্কাস তাকে তার নাম জিজ্ঞেস করে। আসলে মেয়েটি তার স্মৃতি হারানোর অভিনয় করছিল, কিন্তু আজ সে বলে যে তুমি আমাকে অনডাইন বলে ডাকতে পারো। আর এখান থেকে আমরা জানতে পারি যে এই মেয়েটির নাম হচ্ছে অনডাইন। এরপরে সে আবারও সেই গান গাইতে শুরু করে, আর দেখা যায় তার গান গাওয়ার পরে সার্কাসের জালে প্রচুর পরিমাণে অনেক মূল্যবান মাছ ধরা পড়ে, যা দেখে সার্কাস খুবই খুশি হয়ে যায়। সে অনডাইনকে বলে তুমি এই মাছগুলো বিক্রি করার জন্য আমার সঙ্গে যেতে পারো, আর এর থেকে যা লাভ হবে তার একটা পার্সেন্টেজ আমি তোমাকে দেবো, আর চাইলে তুমি প্রতিদিন আমার সঙ্গে আসতে পারো। কিন্তু অনলাইন বলে যে না, আমার কারোর সঙ্গে দেখা করতে ভালো লাগে না, শুধু তোমাকে ছাড়া। আসলে অনলাইন জানতো যে সার্কাস একদম নিতান্তই ভালো মানুষ। এরপরে সার্কাস মার্কেটে যায় এবং সেখানে মাছ বিক্রি করে আজ সে ভালো একটা টাকা উপার্জন করে, তাই সে খুশি হয়ে অনলাইনের জন্য কাপড় চোপড় নিয়ে আসে। এরপর সে তার মেয়ে অ্যানির সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে তার গল্প চালিয়ে যেতে যেতে অ্যানিকে বলে যখনই সে মেয়েটি যাকে ফিশারম্যান জাল থেকে উদ্ধার করেছিল সে যখন তাকে মাছ ধরতে নিয়ে যায় তখন সে একটা গান গায়, আর তার গানের সুরে সুরে প্রচুর মাছ ফিশারম্যানের জালে আটকে যায়। এটা শুনে তো অ্যানি চমকে যায়, আর সে বলে যে হ্যাঁ এমনটাই হয়, কারণ সে তার গানের মাধ্যমে যে কাউকে আকর্ষণ করতে পারে, এটা তো আমি বইয়ে পড়েছি। এদিকে অ্যানির পুরোপুরি বিশ্বাস ছিল যে তার ড্যাড যে তাকে গল্প বলছে সেটা কোনো গল্প না, তা ছিল একদম সত্যি। এরপরে সার্কাস নিজের মায়ের বাড়িতে আসে এবং সেখানে সে অনলাইনের জন্য কেনা কাপড় চোপড় দেয়। এদিকে সার্কাস যেভাবে তার যত্ন নিচ্ছিল সেটা অনলাইনের খুবই ভালো লাগে। এরপর সে অনলাইনকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কতদিন থাকবে? অনলাইন তখন বলে আমি কতদিন থাকতে পারি? তখন সার্কাস বলে তুমি চাইলে সারা জীবনই এখানে থাকতে পারো। এটা শুনে অনলাইনের খুবই ভালো লাগে। এরপর সে সোজা চার্চে চলে যায়। সেখানে সে ফাদারের সামনে স্বীকারোক্তি করে, মানে সে তার করা ভুলগুলো ফাদারকে বলতে থাকে। দেখা যায় সে ফাদারকে অনলাইনের ব্যাপারে সবকিছু বলে দেয়, আর সাথে সে এটাও জানায় যে আজ সে তার জন্য কাপড় কিনতে গিয়েছিল, কিন্তু তখন তার আন্ডারগার্মেন্টস কিনতে খুব লজ্জা করছিল, আর এই কারণে সে স্টোর থেকে আন্ডারগার্মেন্টস চুরি করে নিয়ে এসেছে। আর এটাও বলে যে সে গত 2 বছরে এক ফোঁটা মদও ছুঁয়নি। আসলে 2 বছর আগেও সে প্রচুর পরিমাণে মদ খেত, আর এখন সে মদ খাওয়া একেবারে ছেড়ে দিয়েছিল। অন্যদিকে অনলাইনকে দেখানো হয় যে জলে স্নান করছিল। ঠিক তখনই সেখানে সার্কাসের মেয়ে অ্যানি চলে আসে, আর তার পুরোপুরি বিশ্বাস ছিল যে তার ড্যাড তাকে যে গল্প বলতো তা একদম সত্যি। এরপর সে অনলাইনকে দেখে চিনে ফেলে যে এটাই সেই মেয়ে যার কথা তার বাবা গল্পের মতন করে বলতো। সে অনলাইনকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি জলপরি? তোমার কি কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে? তুমি কি সত্যি আমার অসুখ ভালো করে দিতে পারবে? এরপর সে অনলাইনের হাত খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর সাথে এটাও জিজ্ঞেস করে তুমি তোমার স্যুট কি লুকিয়ে রেখেছো? কারণ আমি বইয়ে পড়েছি যে যদি কোনো জলপরি তার স্যুট কোথাও লুকিয়ে রাখে তাহলে সে 7 বছর পর্যন্ত মাটিতে
থাকতে পারে। দেখা যায় অনলাইন তার কথার কোনো জবাব দেয় না, সে শুধু তাকিয়ে তাকিয়ে তার দিকে হাসতে থাকে। এদিকে আমাদের এই শহরে একজন অচেনা লোককে দেখানো হয় যে এখানে অনলাইনকে খুঁজতে এসেছিল, কিন্তু সে জানতো না যে অনলাইন আসলে কোথায় আছে। এদিকে এতদিন পরে সার্কাসের মনেও কোথাও একটা সন্দেহ জাগে যে হয়তো অনলাইন সত্যি একটা জলপরি। দেখা যায় পরের দিন আবারও সে অনলাইনকে তার সঙ্গে মাছ ধরতে নিয়ে যায়। অনলাইন আবারও সেই একই গান গায়, আর আজও তার জালে অনেক মাছ ধরা পড়ে, যা দেখে সে তো খুব খুশি হয়ে যায়। দেখা যায় সেদিন সি কোস্ট গার্ডরাও ছিল যারা তার বোটে তল্লাশি করতে আসে, যদিও অনলাইন তাদের দেখে লুকিয়ে পড়ে কারণ সে আর কোনো মানুষের সামনে আসতে চায় না। কিন্তু তারপরেও সি কোস্ট গার্ডরা তাকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে, এবং এই মেয়েটির পরিচয় সম্পর্কে জানতে চায়। সে তাদের জানায় যে এই আমার প্রেমিকা, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। এই কথাটা তারা অনলাইনের কাছেও জিজ্ঞেস করে। তখন অনলাইন বলে যে সার্কাস যা বলেছে সেটা একদম সত্যি। এরপর সেই সি কোস্ট গার্ডরা সেখান থেকে চলে যায়। এদিকে তারা চলে যাওয়ার পর সে অনলাইনকে বলে, দেখো তোমার আর লুকিয়ে থাকে কোনো লাভ নেই, কারণ এটা খুব ছোট্ট একটা শহর, এরা সবাইকে বলে দেবে যে আমার বোটে একটা মেয়ে ছিল। এরপর তারা দুজনেই শহরে যায়, যেখানে সবাই অনলাইনকে হা করে দেখছিল, কারণ সে ছিল খুব সুন্দরী, যেটার কোনো ধারণাই অনলাইনের ছিল না। সার্কাস তখন বলে যে তুমি সত্যি অনেক সুন্দর। এই কথা শুনে অনলাইনের খুবই ভালো লাগে। এরপর তারা দুজন এমির সঙ্গে দেখা করতে আসে। এদিকে অনলাইনকে দেখে এনি বলে যে আমি তার সঙ্গে আগেই দেখা করেছি, এবং এখন অনলাইন এবং এনির মধ্যে খুব ভালোই বন্ধুত্ব হয়ে যায়। অনলাইন এনিকে জিজ্ঞেস করে যে তুমি সুইমিং করো না কেন? তখন এনি অনলাইনকে বলে যে আমি পানি ভয় পাই, কিন্তু যদি আমি তোমার সঙ্গে যাই তাহলে হয়তো আমি আর ভয় পাবো না। এরপরে অনলাইন তাকে পানিতে নিয়ে যায় আর সুইমিং শেখাতে শুরু করে। ঠিক তখনই অনলাইনের পায়ে কিছু একটা জিনিসের ধাক্কা লাগে। এরপর সে নিচে গিয়ে দেখে সেখানে একটা জাল ছিল। আসলে মনে মনে অনলাইন ঠিক এটাই খুঁজছিল, কিন্তু এটা দেখে এনির মনে হয় যে এটা তো সেই ড্রেস যেটা সে লুকিয়ে রাখলে 7 বছর পর্যন্ত মাটিতে থাকতে পারবে। আসলে এনি পুরোপুরি বিশ্বাস করে নিয়েছিল যে অনলাইন হয়তো কোনো একটা জলপরি। সে বলে তুমি এটাকে কোথাও পুঁতে রাখো, এরপর তুমি 7 বছর ধরে এখানে থাকতে পারবে। এরপর তারা দুজন মিলে মাটিতে গর্ত করে সেই জালটাকে পুঁতে ফেলে। অনলাইন তাকে বলে এই ব্যাপারে কখনো কাউকে কিছুই বলবে না। এবং দেখা যায় শহরে একটা কম্পিটিশন হয়, আর যেটা দেখতে অনলাইনও সেখানে যায়, যেখানে সেই অপরিচিত লোকটাও ছিল যে এখানে অনলাইনকে খুঁজতে এসেছিল। এখান থেকে জানা যায় আসলে সে ছিল অনলাইনের হাজবেন্ড, যে তার স্ত্রীকে খুঁজতে এসেছিল। এদিকে আমরা এনিকে দেখতে পাই যে অনলাইনকে পরীক্ষা করার জন্য ইচ্ছে করে পানির মধ্যে ঝাঁপ দেয়, কারণ অনলাইনকে সে পরীক্ষা করতে চাইছিল। দেখা যায় এটা দেখে অনলাইন সাথে সাথে পানিতে ঝাঁপিয়ে পড়ে আর এনিকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। এদিকে সার্কাসও সবকিছুই দেখছিল, এবং এখন যখন সার্কাস তাকে তার এক্স ওয়াইফের বাড়িতে নিয়ে আসে তখন সে তার সাথে খুব বাজেভাবে কথা বলে। এরপর সে অনলাইনের সঙ্গে ফিরে আসে তার মায়ের বাড়িতে। এখানে অনলাইন তাকে জিজ্ঞেস করে যে সবাই তোমাকে সার্কাস কেন বলে, যখন তোমার নাম তো সার্কাস নয়। এরপর সে বলে যে আমার নাম উচ্চারণ করা খুবই কঠিন, আর আরেকটা কারণ আছে। 2 বছর আগে পর্যন্ত আমি একটা সার্কাসে কাজ করতাম, আর আমি একজন পাকা মদখোর ছিলাম, এমনকি আমার স্ত্রীও মদ পান করত। একদিন আমার মেয়ের অবস্থা খুব খারাপ ছিল, আমার স্ত্রীও ঠিক মতো তার কেয়ার করতো না, কারণ সে সেদিন অনেক মদ পান করেছিল। আর এদিকে আমি নিজে অনেক মাতাল ছিলাম, আর সেদিন থেকে আমি ঠিক করলাম যে আজ থেকে আমি আর মদ খাবো না, যাতে করে আমি আমার মেয়ের যত্ন নিতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার মেয়েকে কখনোই লালন পালন করতে পারিনি, কারণ আমার কাছে সেই অর্থ ছিল না। আমি তো খুব সাধারণ একজন জেলে। এই বলে সার্কাস খুবই ইমোশনাল হয়ে পড়ে। এদিকে অনলাইনও তার কাছে গিয়ে বসে এবং তারা দুজনই অন্তরঙ্গ হয়ে যায়। আসলে এখন তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল। একদিন অনলাইনের স্বামী জোসেফ শহরে তাকে খুঁজতে খুঁজতে একদিন সে সার্কাসের কাছে চলে আসে। সে অনলাইনের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সার্কাস তাকে অনলাইনের ঠিকানা দেয় না। তবুও জোসেফ কোনোভাবে তার মায়ের বাড়িতে চলে আসে, কিন্তু অনলাইন যখন সেখানে তার স্বামীকে দেখে সে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। এর ঠিক কিছুক্ষণ পরেই সার্কাস সেখানে আসে, আর সে এসে দেখে যে অনলাইন বাড়িতে নেই। সে চারদিকে ভালো করে খুঁজতে থাকে, কিন্তু অনলাইনকে কোথাও দেখা যায় না। এরপরে খুঁজতে খুঁজতে সে নদীর পাড়ে আসে, যেখানে সে দেখতে পায় যে অনলাইন বসে আছে। অনলাইন তখন তাকে বলে যে আমার স্বামী আমাকে নিতে এসে গেছে। এরপর সে বলে আমি যদি সবসময় তোমার কাছে থাকতে পারতাম। এটা শুনে সার্কাস বলে যে আমিও চাই তুমি সবসময় এখানে থেকে যাও। অন্যদিকে অনলাইনের হাজবেন্ডকে দেখানো হয় যে প্রচন্ড রেগেছিল, আর রাগের মধ্যেই তিনি তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিল, এবং হঠাৎ করে তার গাড়ি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়। আর দুর্ভাগ্যবশত ওই গাড়িটি ছিল সার্কাসের সাবেক স্ত্রী আর তার স্বামীর। দেখা যায় তাদের সঙ্গে এনিও ছিল। আসলে সেদিন সার্কাসের স্ত্রী আর তার নতুন হাজবেন্ড খুব বেশি মদ পান করেছিল। দেখা যায় দুর্ঘটনায় তার হাজবেন্ডের মৃত্যু হয়ে যায়। আর এদিকে সার্কাসের স্ত্রী আর অনলাইনের হাজবেন্ড খুব মারাত্মকভাবে আহত হয়, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়। এই খবর শুনে অনলাইন এবং সার্কাসও সেখানে চলে আসে। তখন ডাক্তাররা সার্কাসকে জানায় যে তোমার সাবেক স্ত্রীর হাজবেন্ডের মৃত্যু হয়ে গেছে, তিনি একজন ডোনার ছিলেন, তার কিডনিও তোমার মেয়ের সাথে ম্যাচ করে, তুমি চাইলে আমরা অপারেশন করে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি। অন্যদিকে অনলাইনের হাজবেন্ডকে দেখানো হয় যে অনলাইনের কাছে আসে এবং বলে যে আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে, এবং বলে যে এই জায়গা আমাদের জন্য নয়। কিন্তু অনলাইন অস্বীকার করে বলে যে আমি এখন থেকে এখানেই থাকবো। এরপর সিন পরের দিনে চলে
চলে যায়, যেখানে দেখানো হয় সার্কাসের সাবেক স্ত্রী তার স্বামীর চিরকুট পানিতে ভাসাচ্ছিলেন, মানে তার শেষকৃত্য করছিলেন। এরপর সে সার্কাসকে বলে, আমি আমার হাজবেন্ডের মৃত্যুর কারণে পুরোপুরি ভেঙে পড়েছি, আর আমার কারণেই তার মৃত্যু হয়েছিল, কারণ আমি সেদিন মদ পান করে গাড়ি চালিয়েছিলাম, তাই আমার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তুমি চাইলে তোমার মেয়েকে তোমার কাছে রাখতে পারো, তবে একটাই শর্ত, তুমি অনলাইনের কাছ থেকে দূরে থাকবে, আর যদি তুমি অনলাইনকে কাছে রাখো তাহলে আমি আমার মেয়েকে ফেরত নিয়ে যাব। এই কথা শুনে সার্কাস তখন বুঝতে পারে না যে তার কি করা উচিত, কারণ সে অনলাইনকে ইতিমধ্যেই ভালোবেসে ফেলেছিল, আর পাশাপাশি সে তার মেয়েকেও তার কাছে রাখতে চায়। এরপরে অনলাইনের এক্স ওয়াইফ তাকে নিজের সঙ্গে ড্রিঙ্কস করার জন্য ডাকে। দেখা যায় সার্কাস কোনোভাবেই না করতে পারে না, আর আজ সে 2 বছর পরে ড্রিঙ্কস করছিল। ড্রিঙ্কস করার পর সে তার মায়ের বাড়িতে যায়, যেখানে অনলাইন ছিল। এরপর সে অনলাইনকে বলে যে তোমাকে এখান থেকে যেতে হবে, কারণ তুমি এখানে থেকে যাওয়ার মানুষ নও। আসলে সার্কাসও বিশ্বাস করে নিয়েছিল যে অনলাইন মানুষ নয়, সে একটা জলপরি। এরপর সে জোর করে তাকে একটা আইল্যান্ডে নিয়ে যায়, যদিও সে এটা করতে চাইছিল না, আর দেখা যায় তার এটা করতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো অপশনও ছিল না। এরপর সে অনলাইনকে আইল্যান্ডে ফেলে রেখে চলে আসে, আর রাতে সে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ওই দিন সকালে ওখান দিয়ে একজন চার্চের ফাদার যাচ্ছিল, সে সার্কাসকে দেখে ফেলে। যেহেতু সে সার্কাস সম্পর্কে সবকিছুই জানতো, তখন ফাদার তাকে বলে যে দুঃখী হওয়া খুবই সহজ, কিন্তু খুশি থাকতে হলে লড়াই করতে হয়, আর যদি তুমি খুশি থাকতে চাও তাহলে তোমাকে নিজের জীবনের সঙ্গে তো লড়াই করতেই হবে। এই সময় সার্কাসের কিছুই বুঝে আসছিল না যে সে কি করবে। পরের দিন সকালে যখন তার মেয়ে টিভি দেখছিল, তখন হঠাৎ টিভিতে একজন সিঙ্গার আসে যে একটা গান গাইছিল, আর দেখা যায় এটাই ছিল সেই গান যেটা অনলাইন গাইতো। এটা শুনেই সার্কাস বুঝতে পারে যে অনলাইন একটা সাধারণ মেয়ে, আর তার ভেতরে কোনো পাওয়ার নেই, আর সে কোনো জলপরিও নয়, কারণ সে যদি জলপরি হয় তাহলে মানুষের গাওয়া গান সে কেন গাইবে। আর তখনই সে নিজের ভুলটা বুঝতে পারে। সে অনলাইনকে আনার জন্য ঠিক সেই আইল্যান্ডে যায়, কিন্তু সেখানে সে অনলাইনকে কোথাও খুঁজে পায় না। আসলে সে সাঁতার কেটে আরেকটা আইল্যান্ডে চলে গিয়েছিল। তবে অনেক খোঁজাখুঁজির পর সেখানে অনলাইনকে খুঁজে পায় সার্কাস। দেখা যায় অনলাইনের অবস্থা খুবই খারাপ ছিল। এসব দেখে সার্কাস তার কাছে ক্ষমা চায়, আর বলে আমি তোমার ব্যাপারে সবকিছু জানতে চাই, তুমি কে আর এখানে কিভাবে এসেছো। এরপর অনলাইন জানায় আমি রোমানিয়া থেকে এসেছি, যদিও আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার যে হাজবেন্ড আছে সে আমাকে একেবারে স্লেভের কুকুরের মতো ব্যবহার করত। সে নেশার জিনিসপত্র সাপ্লাইয়ের কাজ করত, আর তার মধ্যে আমাকেও জড়িয়ে ফেলেছিল। একদিন যখন আমরা সমুদ্রপথে ডেলিভারি দিতে যাচ্ছিলাম, তখন চারদিক থেকে সি কোস্ট পুলিশ আমাদেরকে ঘিরে ফেলে। তখন আমার হাজবেন্ড ওই নেশার জিনিসগুলো আমাকে দিয়ে পানিতে নামিয়ে দেয়। এরপর আমি টানা সাঁতার কাটতে থাকি, কিন্তু কিছুক্ষণ পরেই আমার জ্ঞান হারিয়ে যায়। আর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি তোমার সামনে ছিলাম, কারণ আমি তোমার জালে আটকে গিয়েছিলাম, আর তুমি আমাকে তোমার বোটে টেনে তুলেছিলে। এইসব কথা শুনে সার্কাসের অনলাইনের জন্য খুব খারাপ লাগে, তাই সে ঠিক করে নেয় যে এখন থেকে সে সব সময় অনলাইনের সঙ্গেই থাকবে। এরপর সে অনলাইনকে নিজের সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু সেখানে আগে থেকে উপস্থিত ছিল অনলাইনের হাজবেন্ড, আর যার সঙ্গে একজন লোকও ছিল। আর এখন সে অনলাইনকে বলে আমাকে সেই ব্যাগটা দাও যেটা তুমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলে। তখন অনলাইন বলে যে ঠিক আছে, আমি তোমাকে ব্যাগ দিয়ে দেবো, কিন্তু তোমাকে আমাদের সবাইকে ছেড়ে যেতে হবে। আসলে অনলাইনের সাথে পানির ভেতরে যে জালটা পাওয়া গিয়েছিল তার ভেতরেই ছিল সেই ব্যাগটা, যেটা সে অ্যানির সঙ্গে মিলে মাটিতে পুঁতে রেখেছিল। কিন্তু যখন তারা ওই জায়গায় গিয়ে মাটি খোঁড়ে তখন সেখানে আর কিছুই দেখতে পাওয়া যায় না, কারণ অ্যানি সেটাকে সেখান থেকে অন্য কোথাও লুকিয়ে রেখেছিল। কারণ অ্যানির এখনো মনে হয় যে ওটা তার স্যুট, আর যদি সেটা অনলাইনের হাতে চলে যায় তাহলে অনলাইন চিরতরে এখান থেকে চলে যাবে। কিন্তু অনলাইন তাকে অনেক বোঝায়, আর তারপর অ্যানি বলে দেয় যে আমি ওটাকে শিপের পাশে পানির নিচে লুকিয়ে রেখেছি। এরপর তারা সবাই শিপে যায়, আর এখন তারা সেই ব্যাগটির দড়ি ধরে টানছিল। এদিকে অনলাইন জানতো যে তার হাজবেন্ড একজন ক্রিমিনাল, সে কোনোভাবেই তাদেরকে ছাড়বে না, তাই সে ইচ্ছে করে অনলাইন দড়িটা টেনে নিজের হাজবেন্ডকে পানির ভেতরে ফেলে দেয়। এদিকে অনলাইনের হাজবেন্ড সাঁতার জানতো না, এই কারণে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। আর এখন অনলাইনকে এখানকার পুলিশ ধরে ফেলে, কারণ সে এই দেশের ছিল না, আর এখানকার পুলিশ এখন তাকে ধরে তার দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সার্কাস এটা কোনো মতেই চাইতো না। আর ঠিক তখনই সার্কাসের মাথায় একটা আইডিয়া চলে আসে, যদি সে অনলাইনকে বিয়ে করে ফেলে তাহলে অনলাইন এখানকার নাগরিক হয়ে যাবে, আর তারপর কেউই তাকে এই দেশ থেকে বের করে দিতে পারবে না। আর এজন্য সে ঠিক তাই করে, সে অনলাইনকে বিয়ে করে ফেলে, আর এখন থেকে অনলাইন এখানেই থাকতে শুরু করে। এভাবে অনলাইন, অ্যানি আর সার্কাস অনেক খুশি হয়ে যায়, আর এইরকম একটা হ্যাপি এন্ডিং এর সাথে এই ফিল্মটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ছোটবেলায় আমরা অনেক জলপরীর গল্প পড়েছি, তখন মনে মনে বিশ্বাস করতাম জলপরী বোধহয় সত্যি আছে। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তাই আজ যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।